আসলে নুহাশপল্লী তো কোনো শুটিং স্পট না, এটা হুমায়ূন আহমেদের একটা জাদুঘর, স্মৃতি জাদুঘরের কথা আসলে বারবার বলা হয়। কিন্তু একটা স্মৃতি জাদুঘর বানাতে আসলে যে ধরনের আর্থিক সক্ষমতা দরকার সেটা এখনো নুহাশপল্লীর হয়ে ওঠেনি। জৌলুস আসলে নুহাশপল্লীর গাছপালা। হুমায়ূন আহমেদ কিন্তু নুহাশপল্লীটা গড়েছিলেন গাছপালা দিয়েই। হ্যাঁ, ঘেটুপুত্র কমলা সিনেমার যে শুটিং স্পটের কথা বলছিলেন সেগুলো তো শুটিং সেট। শুটিং সেট তো আসলে কখনো মানে আজীবনের জন্য থাকে না, ওগুলো তো আসলে শুটিংয়ের পরে ভেঙে ভেঙে যায়, ভেঙে ফেলা হয়। আমাদের সব সহকর্মীরা আছেন, আমরা কেউ মনে করি না যে জৌলুস হারাচ্ছে। হ্যাঁ, যদি বলেন যে এখনো এখানে যেহেতু নতুন 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 নাটক বা সিনেমার শুটিং হয় না, সেজন্য নতুন করে কোনো কিছু বানানো হচ্ছে না। আমাদের যদি বলা হয় যে হুমায়ূন আহমেদ যা গড়ে গেছিলেন সেটা সেভাবে রাখাটাই আমাদের প্রধান দায়িত্ব। এর পাশাপাশি আমরা যেটা করার চেষ্টা করি, মানে উনি নুহাশপল্লীটা গড়েছিলেন শুধুমাত্র ওনার বাংলাদেশে যত রকমের গাছ পাওয়া যায়, মানে যেগুলো পাওয়া যায় সেগুলো তো বটেই, এবং দেশের বাইরে থেকে উনি গাছ কিনে এনে লাগাতেন। মূলত এটা একটা গাছের পাখিদের অভয়ারণ্য বলা যেতে পারে। এবং সেই যখন যেখানে আমরা একটু অন্যরকম কোনো গাছ পাই যেটা আসলে সবসময় পাওয়া যায় না, দুর্লভ কিছু গাছ পেলেই আমরা এখনো নুহাশপল্লীতে এনে লাগাই। আসলে নুহাশপল্লী তো কোনো শুটিং স্পট না, এটা তো হুমায়ূন আহমেদের আসলে একটা, আপনি বৃক্ষরাজির দিকে তাকান, আপনারা যারা গত 13 বছর একটু একটু করে আসেন, প্রতি বছর জন্মদিনে একবার আসেন, মৃত্যুদিনে অন্তত এই 2বার তো আপনারা আসেন, আপনারা দেখবেন সেই গাছগুলো, সেই সবুজ নুহাশপল্লীতে আগে যা ছিল তার চেয়ে আরও অনেক জৌলুসময় হয়েছে। স্মৃতি ধরে রাখা আসলে কোনো একটা, মানে একটা মনুমেন্ট বানায় তো না, কোনো একটা মূর্তি বানালাম বা কোনো একটা স্মৃতিসৌধ বানালাম, সেটা তো স্মৃতি ধরে রাখা না। স্মৃতি ধরে রাখা তো আসলে হৃদয়ের ব্যাপার। আমি তো মনে করি মানে আমার আশেপাশে যারা আছে তারা সবাই হুমায়ূন আহমেদের স্মৃতিকে ধরে রেখেছে। হুমায়ূন আহমেদের পাঠক আগে যেই প্রজন্ম ছিল, গত 13 বছরে আরো নতুন নতুন প্রজন্ম হুমায়ূন আহমেদের পাঠকের তালিকায় যুক্ত হয়েছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আসলে মানে কোনো একটা মিনার বা কোনো একটা স্মৃতিসৌধ এটা বানিয়ে স্মৃতি ধরে রাখা হয়, সেটা আমি মনে করি না। স্মৃতিটা হৃদয়ে ধরে রাখা আছে। হ্যাঁ, আপনারা প্রশ্ন করতে পারেন যে হুমায়ূন আহমেদের একটা জাদুঘর, স্মৃতি জাদুঘরের কথা আসলে বারবার বলা হয়। কিন্তু একটা স্মৃতি জাদুঘর বানাতে আসলে যে ধরনের আর্থিক সক্ষমতা দরকার সেটা এখনও নুহাশপল্লীর হয়ে ওঠেনি। নুহাশপল্লী সেটার জন্য আসলে মানে চেষ্টা চালাচ্ছে। আর্থিক যেই আমরা আমরা বানাতে যে বিষয়টা, যে আর্থিক সহযোগিতাটা লাগে, আমরা নিজেরা সেই সামর্থ্য হবার চেষ্টা করছি এবং আশা করছি আমরা জিনিসগুলো, হুমায়ূন আহমেদের স্মৃতি বিজড়িত যা জিনিস আছে সেগুলো আসলে সংরক্ষিত আছে।